ইসরায়েলে আটক ফ্লোটিলা অভিযাত্রীদের আমরণ অনশন। রাশিয়া চীনের সামনে দুর্বল হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগার। তুরস্কে মোসাদের 2 এজেন্ট আটক। ট্রাম্পের আল্টিমেটাম, হামাসকে শেষ সুযোগ, প্রত্যাবর্তনের আগে সতর্কবার্তা। ট্রাম্পের পরিবর্তিত 20 দফা পরিকল্পনা নিয়ে পাকিস্তানের আপত্তি। খাগড়াছড়ির ঘটনায় ভারতের জবাব, অভিযোগ ভিত্তিহীন। ট্রাম্পের নির্বাহী আদেশ, কাতারকে যে কোনো মূল্যে রক্ষার ঘোষণা। ইসরায়েলে আটক ফ্লোটিলা অভিযাত্রীদের আমরণ অনশন। ইসরায়েলে আটক গ্লোবাল সমুদ ফ্লোটিলার কর্মীরা অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন। আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা জানিয়েছে, আটক হওয়ার পর থেকে অভিযাত্রীরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। মানবিক সহায়তা বহনকারী 44 জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এতে 50টিরও বেশি দেশের 450 জনের বেশি অধিকার কর্মী বন্দী হয়েছেন। গাজায় খাদ্য ও ঔষধ পৌঁছে দেওয়া ছিল ফ্লোটিলার উদ্দেশ্য। তবে চলমান যুদ্ধ ও অবরোধে গাজা এখন মানবিক বিপর্যয়ের মুখে। জাতিসংঘ সতর্ক করেছে, দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। রাশিয়া চীনের সামনে দুর্বল হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগার। যুক্তরাষ্ট্রের কৌশলগত বিশেষজ্ঞ রবার্ট পিটার্স সতর্ক করেছেন, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার অনেক পুরনো এবং রাশিয়া চীনকে মোকাবেলায় তা যথেষ্ট নয়। বর্তমানে ওয়াশিংটনের হাতে প্রায় 1750 কার্যকরী ওয়্যারহেড আছে, যেগুলোর অনেকগুলোই 1980 ও 2010 সালের নকশার উপর নির্ভরশীল। অন্যদিকে রাশিয়া ও চীন দ্রুত তাদের অস্ত্রাগার বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বে 12,000-এর বেশি পারমাণবিক ওয়্যারহেড মজুদ রয়েছে, যার প্রায় 90% যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে। চীনও প্রতি বছর গড়ে 100টির বেশি নতুন ওয়্যারহেড তৈরি করছে। ওয়াশিংটন ঘোষণা দিয়েছে 2050 সালের মধ্যে নিজেদের অস্ত্রাগার 3 গুণ বাড়িয়ে 4600 এর বেশি ওয়্যারহেড মোতায়েনের পরিকল্পনা নিয়েছে। তুরস্কে মোসাদের 2 এজেন্ট আটক। তুরস্কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা 2 এজেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। ইস্তাম্বুলে পরিচালিত এই যৌথ অভিযানে MIT প্রসিকিউটরের কার্যালয় ও পুলিশ সন্ত্রাস বিরোধী শাখা অংশ নেয়। গ্রেপ্তারকৃতদের একজন আইনজীবী তুগরুল হান্ডিব। অভিযোগ আছে তিনি মোসাদের কাছে গোপন তথ্য বিক্রি করছিলেন। অন্যজন শেরকান চিচেক, যিনি সরাসরি মোসাদের হয়ে কাজ করতেন বলে প্রমাণ মিলেছে। দীর্ঘ নজরদারি শেষে অভিযানটি চালানো হয়। কর্তৃপক্ষ জানায় এটি দেশের ভেতরে বিদেশি গুপ্তচর বৃত্তি রোধে বড় সাফল্য। তদন্ত চলমান রয়েছে, আর ভবিষ্যতে মোসাদের নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে তুরস্ক। ট্রাম্পের আল্টিমেটাম, হামাসকে শেষ সুযোগ, প্রত্যাবর্তনের আগে সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হামাসকে শেষবারের মতো শান্তি চুক্তি মঞ্জুর করতে বললেন, না হলে হামাসের উপর এমন নরক নেমে আসবে যা কেউ আগে দেখেনি বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা করে দিয়েছেন, ওয়াশিংটন সময় রবিবার সন্ধ্যা 6টা ও বাংলাদেশ সময় সোমবার ভোর 4টা পর্যন্ত। এই সময়ের মধ্যে শান্তি চুক্তি না হলে হামাসের বিরুদ্ধে শক্তিশালী সামরিক অভিযান শুরু হবে বলে বলেছেন তিনি। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী চুক্তির মূল শর্তগুলো হলো তৎকালীন যুদ্ধবিরতি, 72 ঘন্টার মধ্যে জিম্মিদের মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের পরে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন। তিনি বলেন, হামাসের অধিকাংশ লড়াকু এখনই পরিবেষ্টিত এবং শুধু আমার গো নির্দেশের অপেক্ষায়, এমন মন্তব্য তীব্র শ্রুতিতে তুলে ধরেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছেন, কিন্তু হামাস এখনও চুক্তি গ্রহণ করেনি। আন্তর্জাতিক সূত্র বলছে, এই সময় বহু বেসামরিক লোক গাজা থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে জাতিসংঘ পুনরায় সতর্ক করেছে, গাজায় কোনো জায়গায় নিরাপদ নয় এবং নির্ধারিত দক্ষিণ অঞ্চলগুলো বিপজ্জনক। পরিস্থিতি এখন অস্বচ্ছ ও ভঙ্গুর। কূটনৈতিক চেষ্টায় কতটা অগ্রগতি হবে এবং যুদ্ধবিরতি বাস্তবে কবে শুরু হবে তা নির্ভর করবে আলোচনার দ্রুততার উপর। খাগড়াছড়ির ঘটনায় ভারতের জবাব, অভিযোগ ভিত্তিহীন। খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশ নিজেদের আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং দায়িত্ব এড়াতে ভারতের উপর দোষ চাপাচ্ছে। তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘুদের উপর স্থানীয় উগ্রপন্থীদের হামলা, অগ্নিসংযোগ ও জমি দখলের ঘটনাগুলো তদন্ত করা উচিত। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতকে এই সহিংসতার জন্য আংশিকভাবে দায়ী করেন। আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলছে। ট্রাম্পের পরিবর্তিত 20 দফা পরিকল্পনা নিয়ে পাকিস্তানের আপত্তি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 20 দফা গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মূল খসড়ার সঙ্গে মেলে না বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ট্রাম্প যে প্রস্তাব প্রকাশ করেছেন তা আরব ও মুসলিম দেশগুলোর সম্মিলিত খসড়া নয়, বরং এতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত পরিকল্পনায় যুদ্ধবিরতি, বন্দীদের প্রত্যাবর্তন, হামাসের নিরস্ত্রীকরণ এবং যুদ্ধ পরবর্তী নতুন প্রশাসনের কথা বলা হয়, যেখানে হামাসকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তান বলছে এসব পরিবর্তন নেতানিয়াহুর চাপে আনা হয়েছে। ট্রাম্প প্রথমে হামাসকে 72 ঘন্টা সময় দিলেও পরে তা বাড়িয়ে 3 থেকে 4 দিন করেন। হামাস জানিয়েছে তারা পরিকল্পনা নিয়ে আলোচনা করছে, তবে পাকিস্তানের বক্তব্য স্পষ্ট করছে ট্রাম্প নেতানিয়াহুর দলিল মূল প্রস্তাবের সঙ্গে ভিন্ন। ট্রাম্পের নির্বাহী আদেশ, কাতারকে যে কোনো মূল্যে রক্ষার ঘোষণা। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে কাতারকে রক্ষার সংকল্প প্রকাশ করেছেন। কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজন হলে সামরিক সহায়তা পর্যন্ত দানে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে নির্দেশ দিয়েছেন তিনি। বিবৃতিতে বলা হয়েছে, কাতারের ওপর কোনো সশস্ত্র আক্রমণকে ওয়াশিংটন নিজ দেশের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করবে এবং কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেবে। এই পদক্ষেপ নেটো ধাঁচের অংশীদারিত্বের মতো প্রতীয়মান হলেও সমবায়িক কৌশলে তা অঞ্চলকে নতুন উদ্রেকও দিতে পারে। বিশেষ করে কাতারের দোহায় থাকা হামাস নেতৃত্ব ও দোহার মধ্যস্থার ভূমিকাকে ঘিরেই ইতিমধ্যেই উত্তেজনা বাড়ছে। গত মাসে কাতারের নিরাপত্তা কর্মকর্তারা হামলার শিকার হয়েছেন, যা ট্রাম্পের এই ঘোষণা ত্বরান্বিত করেছে বলে বিশ্লেষকরা মনে করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা আশ্বাসকে স্বাগত জানিয়েছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে নির্বাহী আদেশের মেয়াদ ও কংগ্রেস সমন্বয়ের বিষয়গুলো কিভাবে সমাধান হবে। অঞ্চলীয় স্তরে এটি বাহ্যিক শক্তি উত্তেজনা বাড়াবে নাকি স্থিতিশীলতা যোগাবে, সেটা এখন প্রধান প্রশ্ন।